আমি 1 মাস রাস্তায় ঘুমাইছি আমার এই বাচ্চাটা নিয়ে। প্রধানমন্ত্রী উনি হয়ে প্রথম পুরস্কারটা আমি পাইছি। এর থেকে ধন্য আর কি আছে বলেন? আমরা এসেছি কফি বিক্রেতা শারমিন। সেই শারমিনকে গতকালকে প্রধানমন্ত্রী সহযোগিতা পাঠিয়েছেন এবং তাকে ঘরে কি কি দিয়েছেন আমরা একটু দেখাবো। এবং এতটাই অবস্থা খারাপ সেখানে সে থাকতো। আপনারা শারমিনকে দেখতেছেন। কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন? এটা রুমের কার্পেট। কিনে আনলেন? না, এটাও তারিক রহমানের পক্ষ থেকে পাইছি আমি। কি বলে? এটাও উনি আমাকে দিছে। আর কি দিছে? এই যে খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, টুল, ফ্যান, অনেক কিছুই তো দিয়েছে। তা আপনার ঘরে কি আছে? আমার ঘরে কিছু ছিল না। ওই যে এটা আমার ঘরে মাজিদ বিছায় আমি এটা ঘুমাইতাম। এটা তো কম্বল। কম্বল না, এটা পর্দা। পর্দা বিছায় ঘুমাইতেন এই ফ্লোরে? ঠান্ডা লাগতো না? ঠান্ডা লাগলে কিছু করার ছিল না, আমার জিনিস ছিল না, তাই এটার পরে আমি ঘুমাইতাম। আপনি তো শুনছি যে কফি বিক্রি করে নাকি অনেক টাকা ইনকাম হয়। তাহলে মনে করবেন যে অনেক টাকা ইনকাম করছি, তাহলে তো অনেক টাকা ইনকাম করলে তো আজকে তাহলে তো রাজপ্রাসাদেই থাকতাম, তাহলে তো আর এই ফকিন্নির এই ভাঙা ঘরে থাকতাম না। তাহলে আপনার ঘরে আগে কিছুই ছিল না? না, আমার ঘরে যা দেখবেন সবই নতুন। এই সব কিছুই নতুন দিয়েছে? হ্যাঁ। এই যে ওয়ার্ডরোব দেখতেছি, এখানে তো এই যে অনেকেই আপনার ভিডিও করতে আসছে আজকে। জি না, আজকে আপনার কেমন লাগতেছে? না, ভালো লাগছে, অনেক খুশি লাগছে। এই যে অনেকে আরো আসবে, অনেক সাংবাদিকরা আসবে। প্রত্যেকটা সাংবাদিকই এখন আসবে। ধরো তো তারিক রহমান জিনিস পাঠাইছে এটা দেখার জন্য। এই যে এ দেখেন খাট, এই খাটের তোষক, 2টা বালিশ, বিছনা চাদর, ওই যে ওইটা, তারপরে মশারি, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, টুল, ফ্যান সবই দিছে। আর কি কি দেওয়ার আশ্বাস দিয়েছে? আমার প্রতি মাসে সে আমার যে খরচটা আসবে উনি দিবে, আর আমার বাচ্চার দায়িত্ব নিছে, এটাই আমি খুশি। আমি উনির কাছে আর বেশি কিছু আমার আশা চাওয়া নাই। আর একটাই আমার চাওয়া আছে উনির কাছে, যে উনি আমাকে একটা জব নিয়ে দিক। আমি এই ব্যবসা আর করতে চাই না, আমাকে একটা জব নিয়ে দিক, যাতে আমার বাচ্চাটা নিয়ে আগামী দিনগুলো ভালো থাকতে পারি। মানে আপনি আর এই ব্যবসা করতে চান না? অনেকের বাজে কথা শোনা লাগে, অনেকে বাজে কমেন্ট করে এই ব্যবসার লেগে। এই যে আপনি তো একজন মেয়ে সুন্দরী, তেমন একটা বয়সও হয় নাই, তো যখন আপনি এই ব্যবসাটা করেন মানুষে কিছু বলে না? অনেক খারাপ কথা বলে ভাইয়া। মানুষের মুখ তো আপনি তো বুঝেন, আপনিও তো একটা ছেলে মানুষ। প্রশ্নটা আপনাকেই করলাম। যখন একটা সুন্দরী মেয়ে যদি দেখবেন যে বসি কফি বেচতেছে, চা বেচতেছে, আপনি কিছু খাবেন না, তারপরেও কিন্তু ওই মেয়েটাকে দেখার জন্য আপনি যাবেন। অনেক খারাপ লাগে। এই জিনিসটার মতো খারাপ জিনিস পৃথিবীতে নাই। আর আমি সবাইকে বলবো, আমার যতগুলো ভাই আছে, বোন আছে, সবাইকে বলবো যে ভাইয়েরগুলোকে বোনেরা হলো ভাইয়ের চোখে দেখবেন, আর ভাইগুলা বোনের চোখে দেখবেন, নিজের বোনের মতো দেখবেন, তাহলে দেখবেন দুনিয়াটা ভালো চলবে।